শয়তানের একটা ফাঁদ কি, সে পাপকে সুন্দর করে দেখায়। আদম আলাইহিস সালামকে যখন সে বুঝাইছে তুমি গন্ধম খাইলে তুমি পৃথিবী মানে এই পুরো জান্নাতের তোমার কেউ বের করতে পারবে না, তুমি জান্নাতের মানে এইটার অধিকারী হয়ে যাবা, মানে সোজা কথা তারে বুঝাইছে যে সে নাউজুবিল্লাহ মিন আর এক খোদা হইয়া যাবে আর কি, মানে সে তাকে জান্নাত থেকে বের করতে পারে না। তাহলে আল্লাহ চাইলে পারেন এমন কিছু আছে? তাহলে আল্লাহ না পারা মানে কি, মানে হ্যাঁ নাউজুবিল্লাহ আর এক আল্লাহ হয়েছে আর কি, আর এক ইলাহ হয়েছে, বুঝতে পারছেন? শিরকের দাওয়াত দিছে, সে বুঝে নাই, কিন্তু দিছে এমন সুন্দর করিয়া যে কি আর হবে, একটু খাও, খেলে তুমি কেউ এই জান্নাত থেকে তোমাকে বের করতে পারবে না, তুমি এখানে অমরত্ব লাভ করবে, হ্যাঁ তুমি এটার মালিক হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন যে এটা খাইলে তুমি সব হয়ে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করছে। ব্যাপারটা বুঝেন নাই যে সে চায় না নাউজুবিল্লাহ যে তুমি এটার মালিক হয়ে যাও, ব্যাপারটা বুঝতে পারছেন? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো শয়তান বুঝায় শুনে খাওয়াইতে পারছিনি গন্ধম ফল, হ্যাঁ। আর আপনা করে দিয়া এই প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাওয়ানো হেয়ার কাছে কোনো বিষয়? একজন নবীকে সে যেটা আল্লাহ সরাসরি নিষেধ করছে, এবং আপনাকে তো আল্লাহকে দেখেনও নাই, দেখছেন নি আপনারা? ইবলিসরাও তো দেখেন নাই, ফেরেশতাও তো দেখেন নাই, নবীও তো দেখেন নাই, আপনারা তো সব না দেখিয়া বিশ্বাস করছেন। আর সে তো দেখছে, সে তো জান্নাতে ছিল, সে তো ইবাদতে সবার চেয়ে সেরা, ফেরেশতাদের সর্দার, সে তো যোগ্যতা বলে হয়েছে এটা, সে তো জ্ঞানী, সে তো মহাজ্ঞানী, বুঝতে পারছেন? এবং খুবই ডেসপারেটলি ইবাদত করত, খুবই ডেডিকেটেড ছিল এবং খুবই ডিসিপ্লিন ছিল, যার কারণে তাকে আল্লাহ তাআলা সেই মর্যাদাপূর্ণ আসন দিয়েছিলেন, মনে আছে? তো তার অহংকারটা কি ছিল? যে আদমকে সেজদা দিব, আদমকে সেজদা দিব, ও হলো মাটির তৈরি। তাইলে এই যে সে এটা এখনো মেনে নিতে পারে না, কিয়ামত পর্যন্ত সে মেনে নিতে পারবে না, এবং সে আপনার স্পষ্ট শত্রু। ভাই পবিত্র কোরআনে কি বলা আছে? শয়তান আমাদের স্পষ্ট শত্রু। যারা শয়তানের ধোঁকাকে বা আল্লাহ যেটাকে নিষেধ করেছে সেটাকে যে প্রিয় মনে করে এবং শয়তানের ধোঁকার ভিতরে সে থাকে, স্পষ্টত সে নিজের ক্ষতি নিজেই করে, এবং যার ফলে তার ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি ইত্যাদি 60 থেকে 70টা রোগ তার হয়। এটা হলো একটা জায়গা বললাম, মানে আমি রোগ নিয়ে যেহেতু কথা বলতেছি এই জন্যে আমি যা বলবো রোগের সাথে মিলাবো, বুঝলেন কথা? আমার যত আলোচনা হবে সব ইমাম সাহেব আলোচনা করবে, তার ভিত্তিতে আমি আলোচনা করব রোগের ভিত্তিতে। ডাক্তারের আলোচনা হলো রোগ নিয়ে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আজকে আপনাদেরকে কোন কোন ফাঁদে সে রুগী বানাইছে? একটা হলো সবাইকে হালাল খাওয়াচ্ছে বাট তৈয়েব খাওয়াচ্ছে না কাউকে। তো পবিত্র কোরআনে বলা হয়েছে, ইবলিস নিজেই বলেছে আমি ওদেরকে আদেশ করব, তারা আমাকে মান্য করবে। আপনি যে নিজের ভালো নিজে বুঝেন না, তার মানে আপনি ইবলিসের আদেশ মানেন। ইবলিস বলে দেরি করে ঘুমাবি, আপনি বলেন জি উস্তাদ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।